শনিবারের সাতকাহন। 3 শতাব্দী পেরিয়ে আসা কল্লোলিনী তিলোত্তমা এই কলকাতাতেও এমন অনেক বাড়ি এবং জায়গা আছে যেখানে দিনের বেলায় ছাদ চকচক করলেও রাত নামলেই আলো আধারি অলিগলির মধ্যে পাবেন এক অন্য কলকাতা, যেখানে শোনা যায় শতাব্দী প্রাচীন অশরীরী আত্মাদের আর্তনাদ, গা ছমছম করা পরিবেশ, ভুতুরে ব্যাপার স্যাপার। খোদ কলকাতার এরকমই 12টি জায়গা নিয়ে লিখেছেন কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ 12 ভুতুরে। আজকের গল্প কলকাতা হাইকোর্ট। কলকাতার বহু হেরিটেজ বাড়ির মতো হাইকোর্টও রাত নামলে ভূতের দেখা মেলে। এর মধ্যে একদিন মামলা চলাকালীন খোদ বিচারপতি তার এজলাসে বসেই শোনালেন সেই ভূতের কাহিনী। তিনি বললেন, কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। একদিন রাতে কলকাতা হাইকোর্টের এক নিরাপত্তা কর্মী বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে জানান, লোহার পেছনে সিঁড়ি দিয়ে নামার সময় তাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে। আর সে যে কোনো সাধারণ মানুষ নন, অশরীরী আত্মা, তাও জানান তিনি। কারণ ওখানে নাকি তিনি এর আগেও ভূতের কাণ্ড কারখানা দেখেছেন। ব্যাস, তারপর থেকেই সিঁড়ির ওই পথটা রাত নামার আগেই বন্ধ করে দেওয়া হয়। এমনকি সেখানে পুলিশ কর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে এবং তাদের বলা হয়েছে দল বেঁধে থাকতে। তবে কলকাতা হাইকোর্টের শুধু ওই পেঁচানো সিঁড়িতেই নাকি অশরীরীর আনাগোনা দেখা গিয়েছে, অন্যত্র নয়। এরকমই রহস্য, রোমাঞ্চ ও অজানা কাহিনী শুনতে নজর রাখুন শনিবারের সাতকাহনে। গল্প পাঠে আমি শর্মিলা।